নামকে যে বন্ধুজামি পরাশর নাম রাখে চিরকুলের স্বামী পদ্মজবী নাম রাখে অনাদিনাদি নটনারায়ণ নাম রাখিল সম্পাদে হরিকৃষ্ণ নাম রাখে তিরুবলরাম ললিতা রাখিল নাম দুর্গাদাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন। হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ দীপাবলি সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আর সকাল সকাল মাধবের পুজো দিয়েই আমাদের দীপাবলির দিনটা কিন্তু শুরু হলো। তো দেখতেই পারছো যে দিদি অলরেডি সুন্দর করে মাধবের পুজো দিতে বসে পড়েছে। তো যেই জামাটা কিনে নিয়ে এসেছিলাম গোপালের জন্য, সেই জামাটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিদি পুজো দিয়ে দিল। আমাদের মন্দিরটা তোমরা সকলে একটু দর্শন করে নাও। তো আজকে কালী পুজোর দিন সকালবেলাটা আমি আর দিদি একটু কালী পুজোর কিছু কেনাকাটা করতে বেরোবো। যেহেতু তোমরা সবাই জানো প্রত্যেক বছর দিদি আমাদের ক্লাবে উপোস করে মায়ের পুজোটা দিয়ে থাকে। তো তার জন্য দিদির ফুল, মালা, মিষ্টি, তারপরে যা যা ঠাকুরের লাগে কুচকাচ কিছু জিনিস বাকি থাকে, সেগুলো আমরা সকালবেলার দিনটাতেই গিয়ে আমরা নিয়ে আসি, কারণ রাতেরবেলা তো সেগুলো কাজে লাগে। তো ঠিক করলাম যে চল তাহলে সকালবেলা যখন বেরোবোই সেগুলো আনতে, তখন টুক করে আমাদের মধ্যমগ্রামের দুটো ঠাকুর আমরা দেখে বাড়ি আসবো। তো যথারীতি রেডি হয়ে গেছি, সকালে বেরোচ্ছি, তাই ছিমছাম একটা ওয়ান পিস পরে নিলাম। আর বাইরে যেহেতু খুব রোদ, তাই সানগ্লাসটা তো ভীষণ ম্যান্ডেটরি। ওয়ান পিসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এখন ঝটপট বেরিয়ে পড়া যাক। এটা হচ্ছে আমাদের একদম মধ্যমগ্রাম চৌমাথার ওপরেই যে ইয়ং রিক্রিয়েশন ক্লাবের যে পুজোটা হয় সেটা। প্রত্যেক বছর এই ইয়ং রিক্রিয়েশন ক্লাবের পুজোটা দুর্দান্ত হয়, মানে যেটা সুভাষ ময়দানের বড় যে প্যান্ডেলটা হয় প্রত্যেক বছর সেটাই। তো যাই হোক, এই বছরের থিম ছিল বুদ্ধদেবের উপর বেস করে খুব সুন্দর একটা টেম্পল হয়েছে, এবং সামনে বুদ্ধদেবের স্ট্যাচুও রাখা আছে, এবং ভেতরে তো রয়েছে খুব সুন্দর অপূর্ব প্রতিমা। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা মধ্যমগ্রাম বারাসাতের ঠাকুর দেখতে চাও ডেফিনেটলি চলে এসো। সকালের দিকটা আসলে ভিড়টা একটু কম পাবে, আর বিকেল থেকে তো ভীষণ ভিড় থাকে, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তো আমাদের পক্ষে বিকেলবেলাটা আজকে তো বেরোনো পসিবল হয়নি, যেহেতু আজকে রাতে পুজোর জন্য আমরা পুরো ব্যস্ত থাকি ক্লাবে। তাই সকালবেলাটা আমি আর দিদি ফাঁকায় ফাঁকায় দুটো ঠাকুর দেখে এসেছি। আমি দুটোই তোমাদের সাথে শেয়ার করছি, আর তার সাথে যে টুকটাক কাজ নিয়ে বেরিয়েছিলাম সেগুলোও করে নিয়েছি। কি সুন্দর অপূর্ব হয়েছে মায়ের রূপ, একটা স্নিগ্ধতা চোখে, অপূর্ব সুন্দর হয়েছে। আর প্রত্যেক বছর এখানে এত সুন্দর সুন্দর থিমে প্যান্ডেল করা হয়। আমাদের মধ্যমগ্রাম বারাসাত তো কালী পুজোর জন্যই বিখ্যাত, কলকাতা যেরকম দুর্গাপুজোর জন্য বিখ্যাত, আর কালী পুজো আমাদের বারাসাত মধ্যমগ্রামের জন্য বিখ্যাত। তো যাই হোক, সবটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কেমন লাগলো জানিও। যারা যারা এখনও আসোনি অবশ্যই চলে আসো, মধ্যমগ্রাম বারাসাতের প্যান্ডেলগুলো এসে কভার করে যাও, ভালো লাগবে। আর আমার পক্ষে তো যতটুকু পসিবল হবে আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, যাতে যারা তোমরা আসতে পারছো না বাড়িতে বসে তারা বোর হবে না, মধ্যমগ্রাম বারাসাতের পুজোগুলো তোমাদেরও দেখা হয়ে যাবে। সো ফার্স্টের একটা প্যান্ডেল দেখে আমি আর দিদি চলে এসেছি। যথারীতি যা যা দিদির কেনাকাটা ছিল, ফুল, মালা, মিষ্টি, সেগুলো সব কিছু কেনাকাটা করে সেকেন্ড আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এটা একদম কালীবাড়ির অপোজিটেই, যারা মধ্যমগ্রাম কালীবাড়ি চেনো তার অপোজিটেই এই প্যান্ডেলটা। এটা থিম হয়েছে পুরুষ, মানে পুরুষরা যে সারা জীবন কত কষ্ট করে আজকে আমাদের সংসার চালাচ্ছে, ছেলেমেয়েকে বড় করছে, সেটা নিয়েই টোটালি প্যান্ডেলের থিমটা করা হয়েছে। সাধারণত কিন্তু পুরুষ নিয়ে কেউ খুব একটা কিছু ভাবে না, সবসময় নারী শক্তির ওপরেই বিভিন্ন থিমে মানে প্যান্ডেল করা হয়। বাট এটার একদম ইউনিক একটা প্ল্যান দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা এখানে পুরুষের চরিত্র নিয়ে তুলে ধরা হয়েছে, যে তারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, পুরুষরা কিন্তু সব কিছু একা হাতে কতটা সুন্দর করে মানে সামলায়, সেটা নিয়েই টোটাল মণ্ডপটা করা হয়েছে। তো অপূর্ব লাগলো, বেশ ইউনিক লাগলো, একঘেয়ে লাগেনি। সত্যি কথা বলতে, যে দুটো প্যান্ডেল দেখলাম দুটো প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর, আর প্রতিমাও কত সুন্দর, তার সাথে মানে কত সুন্দর আগলে রেখেছে মাকে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো? আপাতত মধ্যমগ্রামের দুটো প্যান্ডেল দেখালাম, এরপরে বন্ধুদের সাথে একদিন মধ্যমগ্রাম একদিন বারাসাত সবটাই ঘোরার প্ল্যানিংয়ে আছি।
সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবে তো আজকে প্রথম একটা দিন শুরু হলো, তো আজকে ভিডিওটা এডিট করে আমি ছেড়ে দেবো যাতে সকালের পার্টটা তোমরা দেখে নিতে পারো। কালকে ছাড়বো রাতে আমরা কি করলাম কালী পুজোর রাতে, সেই পার্টটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। এরই মাঝে একটু ডাবও খেয়ে নিলাম। আর কারা কারা জানাবে ডাবের জলের সাথে সাথে ডাবের শ্বাসটা খেতে ভালোবাসো। আমার তো ডাবের জলের থেকেও বেশি ইন্টারেস্ট থাকে ডাবের শ্বাস খাবার প্রতি। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা মিনি ব্লগ, সকালের পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আর দিদির তো ভীষণ ভালো গেল সকালে। তো চলো এখন তাড়াতাড়ি আমাদেরকে রেডি টেডি হতে হবে। এখন আমি বিকেলবেলা বসে ভিডিওটা এডিট করে ছাড়বো তোমাদের জন্যই, যাতে তোমরা ঝটপট দেখে নিতে পারো আর তাড়াতাড়ি করে চলে আসতে পারো। তো যাই হোক, এখন রেডি ফেডি হয়ে আবার আমরা ক্লাবের পুজোর জন্য বেরোবো। সেই ভিডিও আসছে কালকে। সো সবাইকে শুভ দীপাবলি, খুব আনন্দ করো সকলে।